ভারতে ভয়াবহ হামলার পর দুই দেশের সংঘাতে তুরস্কের ভূমিকা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। পরমাণু শক্তিধর দুই দেশের এই সংঘাতের কেন্দ্রে এখন ড্রোন। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে বাইরাক্তার TB2 নয়, তুরস্কের আরেকটি নতুন ড্রোন উঠে এসেছে আলোচনার কেন্দ্রে, যেটি পাকিস্তান ব্যবহার করছে বলে দাবি ভারতের। গেল কয়েক দিন ধরেই ভারত পাকিস্তান পাল্টাপাল্টি ড্রোন হামলার দাবি তুলছে। আর পাকিস্তানের এই অবিশ্বাস্য ড্রোন শক্তির নেপথ্য খেলোয়াড় যে রিসেপ তাইয়েপ এরদোয়ান তা নিশ্চিত করেছে ভারত। সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোতে আঘাত হানতে তুরস্কের তৈরি ৩০০ থেকে ৪০০ ড্রোন ব্যবহার করেছে শাহবাজ শরীফের দেশটি, এমনটাই দাবি করছে ভারত। তবে হাতে থাকা বাইরাক্তার নয়, তুরস্কের আরেক ড্রোন অ্যাজিজগার্ড সোনগারের সাহায্যে ভারত জুড়ে বিধ্বংসী হামলা চালাচ্ছে পাকিস্তান। শেকড় থেকে শিখরে। ভারত পাকিস্তান সংঘাতে যে তুরস্কেরও যোগ রয়েছে সেটা নিশ্চিত করেছে মোদির সরকার। রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেয়া ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে ভারতে হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী, এমনটাই নিশ্চিত করেছে সরকার। ভারতের আকাশসীমা লঙ্ঘন করে লাদাখ থেকে শুরু করে গুজরাটের অন্তত ৩৬টি স্থানে হামলা চালানো হয়। ড্রোন প্রতিরক্ষা ও জ্যামারের মাধ্যমে বেশিরভাগ ড্রোনই অকার্যকর করার কথাও জানিয়েছে ভারতীয় বাহিনী। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে এসব অস্ত্রকে তুরস্কের নির্মিত অ্যাজিজগার্ড সোনগার বলে জানাচ্ছে নরেন্দ্র মোদীর দেশটি। বিশ্বে অস্ত্র উদ্ভাবনে চমক জাগানো তুরস্ক ২০১৯ সালে সোনগার ড্রোনের প্রদর্শন করে। বর্তমান বিশ্বের ড্রোনের বাজারের ৬৫% দেশটির দখলে। অস্ত্র ক্ষমতা, অভিযোজন আর স্বায়ত্ত ব্যবস্থার অপ্রতিরোধ্য শক্তির জন্য দ্রুত বিশ্বের দৃষ্টি কেড়ে নেয় সোনগার। দিন রাতের যে কোনো সময়ে হামলার নিখুঁত ক্ষমতার মতো বহুমাত্রিক বৈশিষ্ট্যের জন্য সামরিক ও নিরাপত্তা বাহিনীর সম্পদ হয়ে ওঠে ড্রোনটি। এমনকি অপারেশনের পর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজেও পারদর্শী সোনগার। ড্রোনটির রয়েছে মিনি মিসাইল সিস্টেমস, গ্রেনেড লঞ্চার সহ বহু ধরনের অস্ত্র বহন সক্ষমতা। অটোমেটিক মেশিনগান ২০০-র বেশি ন্যাটো অ্যামুনিশন ছোড়ার প্রযুক্তিও রয়েছে এতে। পেহেলগাম সংঘাতের পর থেকেই চীনের পাশাপাশি মুসলিম পরাশক্তি তুরস্ক সমর্থন জানায় পাকিস্তানকে। এমন সমর্থনে তুরস্কের বিরুদ্ধে ভারতীয়দের ক্ষোভ বাড়তে থাকে। তাদের দাবি, পাকিস্তানের সন্ত্রাসবাদকে সমর্থন করছে আঙ্কারা। এরপরই পাকিস্তানের বিমান ঘাঁটিতে C-130 সহ তুরস্কের অন্তত ৬টি সামরিক সরঞ্জাম বহনকারী বিমান অবতরণ করে বলে জানায় ভারত। পাকিস্তানের দাবি, জ্বালানির জন্য সেগুলো ইসলামাবাদে থেমেছিল। তবে ভারত জোর আওয়াজে জানায়, সংঘাতের জন্য পাকিস্তানকে সমরাস্ত্র সরবরাহ করছেন এরদোয়ান। এর কয়েক দিনের মাথায় তুরস্কের যুদ্ধ জাহাজের করাচি বন্দরের নোঙর হইচই ফেলে দেয় ভারত জুড়ে। মার্জিয়া উপমা, ৭১।